নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ জন্মাষ্টমীর পুণ্যতিথি। জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে। আজকের দিনে দৈবকীর গর্ভে কংসের কারাগারে অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং এই তিথিতে ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে বুধবার মধ্যরাত্রে জন্মগ্রহণ করেন। পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ধরে এই ধরাধামে তার প্রকট লীলাবিলাস করে গেছেন। তারপর তিনি বৈকুণ্ঠে প্রবেশ করেছেন। কিন্তু যেই দিন থেকে তিনি বৈকুণ্ঠে প্রবেশ করেছেন সেই দিন থেকেই বর্তমান কলিযুগ প্রবেশ করেছে। এই যে মন্দিরটি দেখছেন, এটা আমাদের গ্রামের বাড়ির খুব পুরনো মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। এই মন্দিরটি প্রায় 30 বছর আগে তৈরি হয়েছিল, আমার বিয়েরও অনেক আগে। কিন্তু বিয়ের পর থেকে আমি এই মন্দিরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম, সব কাজ নিজে হাতে করতাম। কিন্তু এই বছর বাইরে থাকার কারণে এবং ছেলের এক্সাম চলছে, তাই আর মন্দিরে যেতে পারছি না, তাই মনটা খুবই খারাপ। জানেন, এই মন্দিরে প্রায় অনেক নাড়ু তৈরি হতো এবং প্রচুর প্রসাদ বিতরণ করা হতো এবং অনেক রকমের ভোগ তৈরি হতো। সব কিছুই নিজের হাতে আমি একাই করতাম। কিন্তু এবছর আর যাওয়াও হলো না, আর কিছু করাও হলো না, তাই মনটা খুবই ভারাক্রান্ত। আসলে কালই ছেলের ম্যাথের এক্সাম আছে, এছাড়াও আমি যাদেরকে পড়াই ওদের এক্সাম আছে, তাই আর এবছর যাওয়া হলো না। আমি আর ছেলে না যেতে পারলেও হাজব্যান্ড গেছে, উনি সব কিছু তৈরি করে নেবেন, কারণ শাশুড়ির অনেক বয়স হয়েছে তো, উনি সব কিছু একা হাতে পারবেন না। এই যে পুরোহিত মশাই পুজো করছে, কত রকম ভোগ তৈরি হতো, কত লোকে পুজো দিতে আসতো এই মন্দিরটায়, কত লোকেই না অঞ্জলি দিত। দেখুন এই যে কত লোক বসে আছে, এবং আমাদের রাত্রেই পুজো হতো, মধ্যরাত্রে বলতে গেলে। তাছাড়া যখন বাড়িতে থাকতাম এই মন্দিরের নিত্য যে কর্মগুলো সেগুলোও আমি নিজের হাতেই করতাম, কিন্তু বর্তমান শাশুড়ি করেন। জানি না এবছর কীভাবে সব কিছু হচ্ছে, তাই ভেবে মনটা বড় অস্থির হয়ে আছে। আর পুজোর শেষে সমস্ত ভোগ বিতরণ করা হতো, না হলে বাড়িতে বসেই খাওয়ানো হতো। যাকগে, মন খারাপ করে আর কি হবে। চলুন সবাই মিলে এবছর শ্রীকৃষ্ণের 5250তম জন্মদিন মহানন্দে পালন করা যাক। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক।